ওকে, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সো তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো সবাই একটু জানিয়ে দাও যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার কিনা। সবাই একটু জানিয়ে দাও, হ্যাঁ। আজকে রোজা রেখে টানা ক্লাস নেওয়ার প্যারা। সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হও, সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হও, তাহলে আমরা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, ফিজিক্সের এই চ্যাপ্টারটা থেকে একটা কোশ্চেন 100% কমন পাবা, এটা শিওর থাকো। সো কেউ মিস দিও না ক্লাসটা, মানে অ্যাটলিস্ট লাইভ ক্লাসটা কেউ মিস দিও না, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। সো আমরা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, সবাই একটু বলো যে সব কিছু ক্লিয়ার কিনা। হ্যাঁ, হ্যালো। ওকে, সবাই একটু জানাও যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, আমরা আজকে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা পড়াবো। সো সবাই একটু দ্রুততার সহিত জানাও যে ভাই সব কিছু ক্লিয়ার আছে কিনা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সব কিছু ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানান দেন, কারণ আজকের চ্যাপ্টারটা থেকে একটা প্রশ্ন 100% কমন পাবেন এবং কিভাবে প্রশ্ন আসবে সব কিছু দেখাবো। তার আগে আমরা বেসিক কনসেপ্টগুলো শেষ করব, দেন আমরা ইনশাল্লাহ শুরু করব। ওকে, সো সবাই আমরা শুরু করে দিই, হ্যাঁ, যারা আসো। ওকে, আমরা আধুনিক পদার্থবিজ্ঞান এটা নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে হলো এল ইজ ইকুয়ালস টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা টপিক 1-এ যাচ্ছি আমরা। হ্যাঁ, টপিক 1। ওকে, টপিক 01, ঠিক আছে, টপিক 01। ওকে, আসো এখন এই টপিক, সরি, ওকে, এবার একটু খেয়াল করো, এটা কার সূত্র? সূত্রটা হচ্ছে গতির সাথে, লিখে রাখবা, গতির সাথে, সবাই লিখে রাখো, দৈর্ঘ্য সংকোচন। গতির সাথে দৈর্ঘ্য সংকোচন, খুব ভালো মতো খেয়াল করো, এটা হচ্ছে গতির সাথে দৈর্ঘ্য সংকোচন। আমি যদি এম এরটা হিসাব করি তাহলে তোমরা বলবা যে ভাই এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে গতির সাথে ভরের সম্পর্ক, ভরের সম্পর্ক। এবার আসো, মানে গতির সাথে ভর বাড়বে, এটা সমানুপাতিক সম্পর্ক আর কি, ঠিক আছে। ভর কি করবে? বাড়বে। গতির সাথে কি হবে? ভর বাড়বে। এরপর আসো টি, কাল দীর্ঘায়নের সূত্র। ওকে, টিটা কি? কাল দীর্ঘায়নের সূত্র। তাহলে লিখে ফেলো কাল দীর্ঘায়ন। ওকে, সো এই কটা সূত্র তোমাদের সবার লেখা হইলে ভাইয়াকে একটু জানাবো যে ভাইয়া লেখা শেষ। তারপরে আমরা কিছু টেকনিকে যাব। আমি আবারও বলতেছি, এই চ্যাপ্টারটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে 100% একটা প্রশ্ন আসবেই। সো তোমরা টপিক 1 সবার লেখা হইলে সবাই একটু ডান বলে দিবা, তাহলে আমরা লেখাটা শেষ করব। আমরা এবার শর্টকাট কিছু টেকনিকে যাব, সেগুলোতে আসবো, ঠিক আছে। সো সবার লেখা শেষ হলে, আচ্ছা এটা একটু বড় করেই দিই, শর্টকাটটা আমরা অন্য অন্য ইয়াতে লিখি, সমস্যা নেই। সবার লেখা হয়েছে কিনা সবাই একটু বলো। সবার লেখা হয়েছে? সবার লেখা হলে একটু ডান বলে দাও, তাহলে টপিক 1 শেষ। আমরা এবার কিছু টেকনিকে যাব। হ্যাঁ, টেকনিকগুলো ইম্পর্টেন্ট। আসো সবাই, টেকনিক নিচ দিয়ে লিখি, সরি, টেকনিক। আচ্ছা, স্পেশাল টেকনিক লেখো। হ্যাঁ, এই টেকনিকগুলো দিয়েই এই পুরো চ্যাপ্টারের 90% শেষ করা যাবে। 90% খেলা শেষ এই টেকনিক দিয়েই, আমাদের 90% অলমোস্ট ডান। খেয়াল করবা, ভি ইজ ইকুয়ালস টু 0.8 সি বললাম, এত এত হলে বা 2.4 ইন্টু 10⁸ হলে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার 0.6। এরপরে খেয়াল করো, আমাদের কাছে যদি ভি ইজ ইকুয়ালস টু 0.6 সি হয়, তাহলে বা 1.8 ইন্টু 10⁸
হলে এই জিনিসটার মান 0.8। এরপর আসো v is equals to 0.98c হলে root over 1 minus v square by c square এর মান 0.2। এরপরে আসো v is equals to c by root 2 হলে root over 1 minus v square by c square 1 by root 2। মনে রাখবা এগুলো প্রত্যেকটা মুখস্থ। আর আলোর বেগের সমান যদি বেগ চলমান করে এত হলে 1 minus v square by c square is equals to 0। সো সবার এই কয়টা জিনিস লেখা হয়ে গেছে কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। এই কয়টা জিনিস সবার লেখা হয়েছে কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। ওকে, এখান থেকে আমরা আর একটা টেকনিক দেখব। সবাই আসো, বেগ বের করার টেকনিক। বেগ বের করার টেকনিক। আসো আমরা আসি বেগ বের করার টেকনিক। v is equals to root over 1 minus 1 by n square into হচ্ছে হলো c। এই সূত্রটা সবাই মনে রাখবা, একটা না একটা প্রশ্ন এখানে আসবেই। এখানে nটা কি? n হচ্ছে মানে বড়টি ছোটটির যত গুণ, বড়টি ছোটটির যত গুণ, বড়টি ছোটটির যত গুণ সেটা হচ্ছে n এর মান। ঠিক আছে, সো এই কয়টা জিনিস সবার লেখা হয়েছে কিনা সবাই একটু জানাও। সবাই একটু জানাও এই কয়টা জিনিস সবার লেখা হয়েছে কিনা। সবাই দ্রুততার সহিত জানাও বাবা, তাহলে আমরা নেক্সট পার্ট শুরু করব। সবাই জানাও, জগজগা ফকফকা লেখা, কোনো সমস্যা নাই। সো সবাই একটু জানাও যে সবার লেখা হয়েছে কিনা। ওকে ওকে, আসো নেক্সট আমরা আসি। এটা থেকে প্রশ্ন আসবে, যে আমি বলে দিলাম এই পার্টটা থেকে যদি প্রশ্ন আসে এটা মাথায় রেখো। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসবে। ওকে ডান, নেক্সট আসো। খেয়াল করো এখানে কিছু জিনিস একটু খেয়াল করো, যে আমরা বললাম এল হচ্ছে এল নট, ভালো মতো বুঝবা, এর অর্ধেক। এল হচ্ছে এল নটের অর্ধেক, তাহলে এন এর মান হবে 2। কি হবে? 2। এম হচ্ছে এম নটের 3 গুণ, তাহলে এন ইজ ইকুয়ালস টু হবে 3। এখন এন এর মান n is equals to 2 হলে v is equals to বের করবা root over 1 minus 1 by n square into হচ্ছে হলো c। তাহলে root over 1 minus 1 by 2 4 into হচ্ছে হলো c। সো আমরা এখান থেকে পাবো root 3 by 2 c। এখন এই root 3 by 2 c যেটা তুমি পাইছো, এই root 3 by 2 c তুমি যেটা পাইছো এদের একটা মান আছে। c মানে কি? আলোর বেগ 3 into 10 to the power 8। আলোর বেগের মান কত? 3 into 10 to the power 8। তাহলে খেয়াল করো সবাই, এই জিনিসটার মানটাকে এভাবে লেখা যায় 2.60 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, অথবা 0.87 c, অথবা 87%। সো বিষয়টা হচ্ছে কি? বিষয়টা হচ্ছে তুমি এই জিনিসগুলা এভাবে বের করতে পারবা। তাহলে n এর মান যদি 3 হইতো, দেখো খেয়াল করো, n এর মান যদি 3 হইতো, আমরা এবার একটু বের করি। আসো, n এর মান যদি 3 হইতো, খেয়াল করবা, সবাই খেয়াল করবা আগে যে ভাইয়া আসলে কি বুঝাইতে চাইছে। আসো, n এর মান যদি 3 হতো, 3 হলে v root over 1 minus 1 by 3 square into হচ্ছে c। তাহলে দেখো নিচে থাকে রুটের মধ্যে 9 আর উপরে থাকবে 8, পুরোটার উপরে রুট ইন্টু হচ্ছে হলো c।
তাহলে আমরা পাচ্ছি কত 2√2/3c। বুঝতে পারছো? তাহলে এইভাবে হচ্ছে আমাদের কাছে প্রশ্ন আসে, এইভাবে হচ্ছে আমাদের কাছে প্রশ্ন আসে। এইবার সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, এইবার সবাই বলো যে সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবাই বলো সবাই ক্লিয়ার কিনা। ওকে, সো এটাকে তুমি লিখতে পারবা, সরি, এটাকে তুমি লিখতে পারবা 0.9728c, 94.28c, এটা 4, সরি 428c হবে। আর এটাকে লেখা যায় 2.83 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। সবাই একটু বলো তো সবার কাছে ঠিক আছে কিনা, সবার কাছে সব কিছু ক্লিয়ার আছে কিনা। দেখো n = 2 আর n = 3 জন্য বেগ নির্ণয় করা, এই দুইটা থেকে আমাদের প্রশ্ন অনেক বেশি আসে, এবং কিভাবে আসবে, কোনটা কত আসবে, সব কিছু আমি লিখে দিয়েছি। আশা করি যে তোমরা এগুলার কখনো ভুল করবা না। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, এখন একটা মজার জিনিস খেয়াল করো, যদি আলোর বেগে বেগ চলে, বেগটা যদি আলোর বেগে চলে, হ্যাঁ আলোর বেগে চললে, মনে রাখবা, ঠিক আছে, বেগ যদি আলোর বেগে চলে, বেগ যদি আলোর বেগে চলে, তাহলে v = c হয়। v = কি হয় রে বাবা? c হয়। v = কি হয়? c হয়, এটা তোমরা জানো। তাহলে এই কন্ডিশনে দৈর্ঘ্য হবে 0, ভর হবে ইনফিনিটি, কাল দীর্ঘায়ন হবে ইনফিনিটি। মনে থাকবে কিনা সবাই বলো, মনে থাকবে কিনা সবাই বলো, মনে থাকবে কিনা সবাই বলো। v = c কন্ডিশনে l হচ্ছে 0, m হচ্ছে ইনফিনিটি, t হচ্ছে ইনফিনিটি। সবার মনে থাকবে কিনা সবাই বলো, সবাই দ্রুত দ্রুত জানাও যে ভাই মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসো, দেখো তোমার কাছে প্রশ্ন থাকবে এভাবে, c/√2 বেগে চললে, সরি c/√2 বেগে চললে, c/√2 বেগে চললে, সবাই একটু লিখে নাও, গতিশক্তি, কি শক্তি রে বাবা? গতিশক্তি। c/√2 বেগে চললে গতিশক্তি মনে রাখবা। আচ্ছা, এখানে লিখি, গতিশক্তি হচ্ছিল ইকে 4.19 m0 c², 0.419 m0 c²। এটা ডিরেক্ট আসে, এই প্রশ্নটা ডিরেক্ট আসে। সবাই এটা স্টার মার্ক করে রাখো, স্টার মার্ক করে রাখো, স্টার মার্ক করে রাখো। ওকে, স্টার মার্ক করে রাখো। এবার আসো নেক্সট আরেকটা, c/√2 বেগে চললে, ভরবেগ মানে p হচ্ছে হলো m0 c। এটাও ডিরেক্ট আসে, এটাও ডিরেক্ট আসে, এটাও ডিরেক্ট আসে। ওকে, সো সবাই একটু বলো যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এই দুইটা সূত্র ডিরেক্ট, মানে প্রশ্ন ডিরেক্ট আসে। একটা হচ্ছে গতিশক্তি জিজ্ঞাসা করে c/√2 বেগে চললে, আর একটা হচ্ছে c/√2 বেগে চললে তাদের ভরবেগ কত সেটা বের করতে বলা হয়। সো তোমরা সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার হয়েছো কিনা। ওকে, তাহলে আসো, এবার আসো। ওকে, আসো, সবাই কি ক্লিয়ার? ওকে, এইখান থেকে একটা প্রশ্ন মাস্ট বি আসবে, আরে শিওর থাকো। এবার আসো, আইনস্টাইনের ভর শক্তি তো তোমরা সবাই জানো, এমন না যে জানো না, তাই না? ওকে, আইনস্টাইনের ভর শক্তি। ওকে, সবাই মনে রাখবা ভর শক্তির সূত্রগুলো আমাদের কাজে দিবে। মনে রাখো, গতিশক্তি ইকে = m - m0 c²। এরপরে আসো স্থিতিশক্তি মানে ইপি, পটেনশিয়াল এনার্জি, m0 c²। এরপর হচ্ছে হলো টোটাল এনার্জি অর্থাৎ মোট শক্তি, mc²। সো এই কটা জিনিস তোমরা জানো, এগুলো আহামরি তেমন কিছুই না। এবার চলে আসো আমরা এটার একটা ইয়াতে চলে আসি। তোমার কাছে প্রশ্ন আসতে পারে
তোমার কাছে কোশ্চেন আসতে পারে কত বেগে চললে সবাই একটু লিখে নাও গতিশক্তি স্থিতিশক্তির সমান। গতিশক্তি স্থিতিশক্তির সমান। গতিশক্তি স্থিতিশক্তির সমান। আমি এভাবে বললাম কত বেগে চললে গতিশক্তি স্থিতিশক্তির সমান। আমি এভাবে বললাম কত বেগে চললে গতিশক্তি স্থিতিশক্তির সমান। কত বেগে চললে গতিশক্তি স্থিতিশক্তির সমান। গতিশক্তি এটা, স্থিতিশক্তি এটা। m মাইনাস এম নট তার সি স্কোয়ার ইকুয়ালস টু এম নট সি স্কোয়ার। সো বেগ বের করতে বলা হয়েছে। সো তুমি যেটা করবা এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, তাই না? এখানে এভাবে লিখবা না, এই সি স্কোয়ার কেটে দাও, তাহলে তোমার কাছে থাকবে এম মাইনাস এম নট ইকুয়ালস টু এম নট। সো আমরা এম ইকুয়ালস টু পাচ্ছি কত? এম নট টু এম নট। তাহলে দেখো একটা ভর অপর ভরের দ্বিগুণ, একটা ভর অপর ভরের দ্বিগুণ। তাহলে ভর যদি দ্বিগুণ হয় লিখবা ভর যদি দ্বিগুণ হয়, ভর যদি দ্বিগুণ হয়, সবাই লিখে নাও ভর যদি দ্বিগুণ হয় তাহলে আমরা সবাই একটু আগে দেখে আসছি ভি ইকুয়ালস টু বেগ, ভি ইকুয়ালস টু √3/2c। কিভাবে দেখে আসছি ভাই? কিভাবে দেখে আসছি? আপনি কিভাবে বললেন? এইজ কই এইজ এইজ n ইকুয়ালস টু 2 হইলে মানে দ্বিগুণ হইলে এই যে √3/2c, ঠিক আছে? √3/2c। সো এই যে √3/2c। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। এবার সবাই বলো যে এবার সবাই ক্লিয়ার কিনা, এবার বুঝছো কিনা সবাই একটু জানাও আমাকে যে ভাই আমরা সবাই বুঝছি, একটু জানাও, তাহলে বুঝবো যে না তোমরা জানছো। সবাই একটু জানাও যে ভাই বুঝছি আমরা, সবাই দ্রুত জানাও, দ্রুত যে ভাই আমরা বুঝছি, তাহলে বুঝবো যে না তোমরা সবাই বুঝছো। এবার এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার। এবার আসো আরেকটা প্রশ্নে যাব। দেখো দেখো, হ্যাঁ থ্যাংক ইউ। একদম সহজ, মানে আমি তোমাকে একদম বেসিক কনসেপ্ট দেখাচ্ছি। গতিশক্তি ইকুয়ালস টু 2 ইন্টু স্থিতিশক্তি, 2 ইন্টু স্থিতিশক্তি। আমি এটা বললাম। সো আসো সবাই, সেটা হলো সলভ। আমরা এখন সলভে ঢুকবো। আসো, গতিশক্তি ইকুয়ালস টু 2 ইন্টু স্থিতিশক্তি। তাহলে গতিশক্তির সূত্রটা কি ছিল? m মাইনাস এম নট সি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু এম নট সি স্কোয়ার। সি স্কোয়ার কাটা, m ইকুয়ালস টু 3 এম নট। তাহলে এখানে n এর মানটা কত? 3 গুণ। ভর কত গুণ হইছে? ভর n ইকুয়ালস টু 3, সরি n ইকুয়ালস টু কত গুণ হইছে রে বাবা? ভর n ইকুয়ালস টু কত গুণ? 3 গুণ। ভর n ইকুয়ালস টু কত গুণ? 3 গুণ। যদি 3 গুণ হয় তাহলে বেগের পরিমাণ কত? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। 2√2/3c। এটা আমি পড়ায় আসছি, এটা আমি পড়ায় আসছি। একটা জিনিসও আমি পড়াই নাই এমন নাই, এবং এখানে যা যা দেখতে পারতেছো সবই সহজ। তুমি জাস্ট একবার মনোযোগ দাও যে ভাইয়া কি পড়াইতেছি না পড়াইতেছি। সবাই বলো তো ক্লিয়ার হয়েছে কিনা? সবাই একটু বলো তো যে সবাই ক্লিয়ার কিনা ভাইয়া। এত সুন্দর করে দেখাইলাম, এই পার্টটা থেকে প্রশ্ন আসবেই, এটা শিওর। এই প্রশ্ন থেকে আমার প্রশ্ন আসবেই, এটা শিওর। মানে এই পার্টটা থেকে তুমি গুচ্ছে পরীক্ষা দাও, এই গ্রিতে পরীক্ষা দাও, হোয়াট এভার, রাজশাহীতে পরীক্ষা দাও, যেখানে দাও না কেন এই দুইটা প্রশ্নের যে কোনো একটা আসবে। এবার আমরা আরেকটা প্রশ্নে যাই। আসো, যদি আমরা বলতাম মোট শক্তি ইকুয়ালস টু 2 ইন্টু স্থিতিশক্তি, 2 ইন্টু স্থিতিশক্তি। যদি আমি বলতাম মোট শক্তি ইকুয়ালস টু 2 ইন্টু স্থিতিশক্তি, তাহলে তুমি কি করতা? সেটা হচ্ছে মানে মূল কথা। তাহলে তখন হয়তো v ইকুয়ালস টু √3/2c। কথা কি বুঝতে পারছো? এটা কখন? যখন n ইকুয়ালস টু 2 এর জন্য। যদি এখানে n ইকুয়ালস টু 3 বলা থাকতো
তাহলে v is equals to 2√2/3c। ক্লিয়ার? সো কনসেপ্টগুলো একটু জানতে হবে, তাহলে তুমি সবই জানতে পারবা। এবার আসো, আরও কিছু জিনিস একটু মনে রাখবা। এটা আমাদের ভর্তি পরীক্ষায় আসছে। AMU যে সমতুল্য শক্তিটা ছিল সেটা নিয়ে আলোচনা করব। সমতুল্য শক্তি মনে রাখবা, সমতুল্য শক্তি 931.5 MeV। ওকে, সমতুল্য শক্তি। সবাই একটু বলো যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, তাহলে আমরা এবার ফোটনে চলে আসবো। ফোটন। ওকে, ফোটন। আচ্ছা, আমি আগে একদম বেসিক নর্মাল কনসেপ্টগুলো শেষ করতেছি, পরে তোমাদের যা যা জানার সেটা জেনে নিও। নাম্বার 1, ফোটনের নাম্বার 1, ফোটন হচ্ছে হলো চার্জহীন। মনে রাখবা, ফোটন হচ্ছে হলো চার্জহীন। নাম্বার 2, তড়িৎ বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। চুম্বক ক্ষেত্র কিংবা তড়িৎ দ্বারা বিক্ষিপ্ত হয় না। ওকে, মনে রাখবা। এরপরে আসো আরো কিছু জিনিস। আলোর বেগে চলে এরা। ফোটন হচ্ছে হলো আলোর বেগে চলে। এরপরে আসো স্থির ভর শূন্য। আয়নিত করা হয় না। এই কটা জিনিস সবাই একটু জানার চেষ্টা করবা। এইবার আসো, এই কটা জিনিস সবাই একটু জানার চেষ্টা করবা। এইবার আসো, চলে সবাই ফোটনের কারুকার্য নিয়ে সবাই আসো। ওকে, আসো এবার আমরা ফোটনের শক্তি নিয়ে একটু কাজ করব। আসো, ফোটনের শক্তি সবাই একটু লেখো। ফোটনের শক্তি। ওকে, আমি একবারে পুরো চ্যাপ্টারটার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। E is equals to h mu। তাহলে E is equals to একটা সূত্র আছে না, hc/λ। এই সূত্রটা থেকে প্রশ্ন আসে। সবাই একটু স্টার মার্ক করে রাখো। ওকে, এবার আসো, এই সূত্রটা থেকে প্রশ্ন আসবে। তাহলে মিউ ইজ ইকুয়ালস টু c/λ। ওকে, এখন এই জিনিসগুলো কি সেটা আগে তোমাকে জানতে হবে। সেই জিনিসগুলো কি সেটা তোমাকে আগে জানতে হবে। আচ্ছা, আসো একটু উপর উঠাই দিই। আসো, আমরা কিছু জিনিস জানার চেষ্টা করি। এটা হচ্ছে হলো ফোটনের কম্পাঙ্ক। H প্লাঙ্কের ধ্রুবকের সূত্র সবাই জানো, 6.63 × 10⁻34 এত জুল পার সেকেন্ড। প্লাঙ্কের ধ্রুবক তোমরা জানো। আর হচ্ছে হলো এটা হচ্ছে হলো তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। সো এই কটা জিনিস তোমরা সবাই জানো। এগুলো আহামরি তেমন কিছুই না। ওকে, ডান। তো সবাই এগুলো বুঝছো তো? সবার এগুলো লেখা হয়েছে? সবাই একটু বলো যে ভাই লেখা হয়েছে। এখন একটু খেয়াল করো, এখানে আমি লিখব ফোটনের ভরবেগ। সবাই একটু লিখে নাও। ওকে, P is equals to h বাই হচ্ছে হলো ল্যামডা। তাহলে আমরা পাবো h mu/c। তাহলে এখানে লিখতে পারবো E/c। এরপরে খেয়াল করো, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়ালস টু h/p h/mv। ওকে, হ্যাঁ, আমরা সবাই জানি h ইজ ইকুয়ালস টু p ক্রস ল্যামডা। সো এইটা হচ্ছে আমাদের কাছে টোটাল যত কাজ ছিল সব আমরা শেষ করে দিলাম।
পুরো চ্যাপ্টারটা ব্যাখ্যা সহকারে সবাই ক্লিয়ার কিনা সবাই ভাইকে একটু জানো, পুরো চ্যাপ্টারটা সবাই ক্লিয়ার কিনা সবাই ভাইকে জানো দ্রুত, পুরো চ্যাপ্টারটা সবাই ক্লিয়ার কিনা সবাই ভাইকে জানো দ্রুত। আমাদের কিন্তু মানে শেষ, এইখানকার যতগুলো হিসাব ছিল সেই হিসাবগুলো শেষ হয়েছে। আমার কথা কি বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার? ওকে, আসো। এখানে আমাদের যা যা ছিল সেটা লিখে দিয়েছি। আমরা এখানে একজন প্রশ্ন করেছে, সে প্রশ্নটায় যাই। আসো, প্রশ্নটা হচ্ছে একজন মহাশূন্যচারীর 30 বছর বয়সে 2.4 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল মহাশূন্য যানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন এবং পৃথিবীর হিসাবে তিনি 50 বছর পরে ফিরে এলেন। মহাশূন্যচারীর বয়স তখন আসলে কত ছিল? এই টাইপের প্রশ্নগুলো করার ক্ষেত্রে তোমাদেরকে একটু টিপিক্যাল চিন্তা ভাবনা করার চেয়ে একটু সহজভাবে চিন্তা করতে হবে, তাহলে তোমরা সবাই এটাকে সলভ করতে পারবা। এখন কথা হচ্ছে আমাকে বর্তমান বয়সটা জিজ্ঞাসা করছে, মহাশূন্যচারীর বয়স কত ছিল সেটার আগে আমরা বর্তমান বয়সটা চিন্তা করব। এখন যেহেতু এটা কাল দীর্ঘায়নের সূত্র, তাহলে t = t0 1 - v²/c²। এখন t0 হচ্ছে একদম শুরুর দিকে যেটা ছিল, তাহলে শুরুর দিকে কোনটা ছিল? 30, বসাও 30। কোনো সমস্যা আছে? নাই। তাহলে 2.4 × 10⁸, 2.4 × 10⁸ যদি থাকে, তাহলে আমরা একদম শুরুতে বলে আসছিলাম যে 2.4 × 10⁸ থাকলে √1 - v²/c² মান 0.6। তাহলে আসো আমরা 0.6 এখানে বসিয়ে দিই, আমরা এখানে 0.6 বসিয়ে দিই। তাহলে এখানে থাকবে কত? সবাই একটু জানাও, কত থাকবে বাবা? 30কে যদি এটা দিয়ে উঠায় দাও তাহলে নিচে থাকবে 10, 300 আর 6। পাঁচ 6 30, 50 বছর। আসলে কত বছর? 50। এখন সে তো 50 বছর পরে ফিরে এসছে, সো এটাই তো আমাদের কাছে আসছে। 50 বছর পরে সে কি হয়েছে? ফিরে আসছে, তাই তো? তাহলে সে যদি 50 বছর পরে ফিরে আসে, তাহলে খেয়াল করো 30 আর 50 তুমি পাইছো কাল দীর্ঘায়নে। তাহলে তুমি যেটা করবা 30 বর্তমান বয়স এবং এত ইনটু আমরা এখানে যে মানটা পাইছি 0.6 সেটা বসাবা। 80 × 6/10, 8, 6 48, 48। আর এটা এরকম ভাবে কেন করতে লাগছি? কাল দীর্ঘায়নের সূত্রে তো 50 আসতেছে। ষাট বছর হওয়ার কথা। আচ্ছা, অ্যান্সার 60 হবে। একটা সেকেন্ড, আমি করে দিচ্ছি। বর্তমান বয়স জিজ্ঞাসা করছে, সবাই একটু লিখে নাও সূত্রটা। বর্তমান বয়স আমরা এটাতে লিখব পূর্বের বয়স, পূর্বের বয়স প্লাস ভ্রমণকাল ইন্টু কাল দীর্ঘায়ন √1 - v²/c²। সো এবার একটু খেয়াল করো, পূর্বের বয়স কত ছিল? 30। ভ্রমণকাল কত ছিল? 50 ইন্টু এইটার মান কত? 0.6। তাহলে 30, 50, 80। ওকে, 80 আর ইন্টু 0.6। সো 6 টা 48, আমরা যদি যাই তাহলে 60 বছর। 60 বছর, অ্যান্সার 60 ইয়ার্স। ঠিক আছে, এখন ঠিক আছে। এখন বলো সবারটা ঠিক আছে কিনা? দ্য অ্যান্সার ইজ 60 বছর। হ্যাঁ, দ্য অ্যান্সার ইজ
60 বছর। সবাই কি ক্লিয়ার হইছো? সবাই কি ক্লিয়ার নাকি কারো কোনো সমস্যা? ওকে, এই পর্যন্ত তো ক্লিয়ার। কারো কি কোনো প্রবলেম আছে? থাকলে আমাকে একটু জানাও যে ভাই প্রবলেম আছে। হ্যাঁ, তাহলে আমরা যাব। কারো কোনো প্রবলেম থাকলে একটু জানাও। আচ্ছা, আমি বের করে দিচ্ছি তোমাদেরকে, এটা বের করে দিচ্ছি, দাঁড়াও। একজন মহাশূন্যচারীর 30 বছর বয়সে এত বেগে গতিশীল মহাশূন্য ছায়াপথ এত গেল পৃথিবীর বয়স হিসেবে 50 বছর পরে সে ফিরে আসছে। আচ্ছা, আমি এটার যে নিয়ম, সেই নিয়মে যাচ্ছি। সেটা হচ্ছে হলো টি নট ইজ অস টু, তোমরা সবাই জানো, টি ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে টি হচ্ছে আলটিমেটলি আমাদের কাছে সময়, সময়টা হচ্ছে এটা, 50 বছর পরে সে ফিরে আসছে, 50 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তার মানে এইটার মান কত হবে? 0.6 ইন্টু 0.6। তাহলে 50 ইন্টু 6 ডিভাইড বাই 10, এটা কাটলে 5, 5 6 30, এখানে আসলে 30। তাহলে আগে ছিল 30, পরে হয়েছে 30। তাহলে 30 যোগ 30 60, এত ইয়ার্স। আমার সূত্র লিখতে তখন একটু ভুল ছিল, এখন ক্লিয়ার কিনা সবাই একটু বলো। সবাই বলো এবার ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবাই একটু বলো যে সবাই এবার ক্লিয়ার হয়েছে কিনা। এই আন্ডা বাচ্চারা এবার সবাই একটু জানাও যে ভাই এবার সবাই ক্লিয়ার। তাহলে আমি নেক্সট প্রশ্নে যাব। কোনো বস্তু কণার মোট শক্তি এর স্থিতি শক্তির দ্বিগুণ, অর্থাৎ n ইজ ইকুয়ালস টু 2 বলে দিচ্ছে। তাহলে v দ্রুতি √3/2 c, শেষ, এটাই অ্যান্সার। ঠিক আছে, এবারে হবে এটা অ্যান্সার। নেক্সট, শক্তির সমতুল্য হিসেবে একটি ইলেকট্রনের স্থির ভর প্রায় 1.6 ইন্টু 10 ইনভার্স 19 MeV। এটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে হলো, এটা কি এটা? না না না, শক্তির সমতুল্য 0.51, সরি 0.51। নেক্সট, একটি বস্তু কণার মোট শক্তি পরিমাপ করে এর স্থিতাবস্থার 3 গুণ পাওয়া গেলে বস্তুটি দ্রুতিগত। ভাইয়া n ইজ ইকুয়ালস টু 3, তাহলে v ইজ ইকুয়ালস টু কি হবে? 2√2 ডিভাইড বাই 3c, অ্যান্সার ইজ সি। ভাই এখন দেখার সাথে সাথে তোমরা অ্যান্সার করতে পারবা কিনা। এবং এই প্রশ্নটা বাকৃবিতে 2 বার আসছে, সো এই প্রশ্নটা এই বছর আসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হুবহু তুলে না, হুবহু আসতে পারে, হুবহু এটা আসতে পারে, হুবহু আসতে পারে। তোমরা এখন জাস্ট দেখবা আর অ্যান্সার করবা। আসো নেক্সট, একটি নির্দিষ্ট বছরে কোনো একটি দেশে মোট এত কিলোওয়াট আওয়ার বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করলে কতটুকু ভর শক্তিতে রূপান্তরিত হবে, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, ভর শক্তি যখন আসছিল তখন সূত্র হবে E ইকুয়ালস টু m0c²। এটা আমরা সবাই জানি, বা mc², তোমরা যেটাই দাও mc²। তোমাকে এখন m বের করতে হবে, সো তুমি m বের করে ফেলো। কত আছে? 7.5 ইন্টু 10⁻11 ইন্টু 1000 ইন্টু 3600 ডিভাইড বাই আলোর বেগ 3 ইন্টু 10⁸, তার হোল স্কোয়ার। এবার তুমি এটাকে ক্যালকুলেটর ইউজ করবা, অ্যান্সার চলে আসবে। নেক্সট, কোনো দেশে উৎপাদিত তড়িৎ শক্তির পরিমাণ বছরে 5.5 ইন্টু 10⁻11 কিলোওয়াট আওয়ার এ রূপান্তরিত ভরের পরিমাণ কত, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, রূপান্তরিত ভরের পরিমাণ আমি আবারও বলে দিচ্ছি, এটা ক্যালকুলেটর ইউজ ছিল। E ইজ ইকুয়ালস টু mc²। E ইজ ইকুয়ালস টু কি ভাইয়া? mc²। এখন একটু মনোযোগ দিয়ে দেখো, আমি যদি এখানে m এর কথা চিন্তা করি তাহলে আমি পাবো 5.5 ইন্টু
10^11, সরি 11 যাব না, কিলো ওয়াটে যাব 14, আওয়ার পরে আওয়ারটাকে আমরা ভেঙে দিই 3600 দিয়ে, তাহলে আরও ভালো। ওকে, আর নিচে হচ্ছে হলো আলোর বেগ 3 × 10^8 তার হোল স্কোয়ার। এটা করলে 22 কেজির মতো আসবে। অ্যান্সার ইজ সি। বুঝছো? হ্যাঁ, ক্যালকুলেটর তো অ্যালাউ না, যখন ছিল তখন এগুলো ক্যালকুলেটর অ্যালাউ ছিল। নেক্সট, এটা একটু খেয়াল করো, 6630 ইন্টু 10^10 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তি কত, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। ভাই আমরা একটু আগে এই সূত্রটা দেখে আসছি, E=hc/λ। তাহলে এইচ এর মান 6.63 ইন্টু 10^34, আলোর বেগ হচ্ছে হলো 3 × 10^8 ডিভাইড বাই ল্যামডার মান, তরঙ্গ দৈর্ঘ্যের মান 66330 ইন্টু 10^10 ইন্টু 1.6 ইন্টু 10^19, একটা ইলেকট্রনের হিসাব। সো তুমি যদি এটাকে ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেটর ছিল, সো তুমি ক্যালকুলেট করবা, যা আসবে তাই অ্যান্সার আসবে। ওকে, এটার অ্যান্সার 1.875 ইলেকট্রন ভোল্ট, বি নাম্বার অ্যান্সার। বুঝছো? মানে তুমি যা করবা সেটাই অ্যান্সার। অর্থাৎ আমরা ফোটনের যে শক্তিগুলো থাকবে, এখনকার ফোটনের শক্তিগুলোতে ইজিয়েস্ট ক্যালকুলেশন দিবে, মানে যেগুলো তুমি হাতে করতে পারবা। নেক্সট, একটি কৃষ্ণ বস্তুর তাপমাত্রা 27°C থেকে 327-এ বৃদ্ধি পায়, তবে তাপ বিকিরণের বৃদ্ধির হার কত গুণ? 27 থেকে 327-এ গেছে, তাহলে তাপ বৃদ্ধির হার কত গুণ? সবাই একটু জানাও, এই সবাই জানাও দ্রুত, সবাই জানাও বাবা, সবাই। কত গুণ? তাড়াতাড়ি বলো। 16x, হ্যাঁ 16 গুণ। নেক্সট, এই যে এটা বলছে এদের তরঙ্গ দৈর্ঘ্য ফোটনের শক্তি, একটু আগে করে আসছো 1.875 ইলেকট্রন ভোল্ট। কোন দেশে উৎপাদিত তাড়িত শক্তির পরিমাণ এত এত কিলোওয়াট আওয়ার, রূপান্তরিত ভরের কত কিলোগ্রাম। আমি একটু আগে এই টাইপের একটা ম্যাথ করাইছি, এটা SW, এটা করে নিবা। নেক্সট, কোনো একটি বস্তু কণার মোট শক্তি এর স্থিতাবস্থায় স্থির শক্তির দ্বিগুণ। ভাইয়া দ্বিগুণ থাকা মানে কি? দ্বিগুণ থাকা মানে কি রে ভাই? বস্তু কণাটির দ্রুতি কত? n=2, তাহলে v= কত হবে? √3/2c। তাহলে √3/2c মানে কত? সবাই একটু বলো, √3/2c মানে কত? 2.6 × 10^8। নেক্সট, কৃষ্ণকায়ার একক ক্ষেত্রফল হতে প্রতি সেকেন্ডে যে তাপ শক্তি নিঃসৃত হয় তার পরম তাপমাত্রায় আমাদের কাছে মান কত? এটা হবে E=সমানুপাতিক T⁴, মাথায় রাখবা। নেক্সট, দুটি ফোটন পরস্পরের বিপরীত দিকে চলছে, একটির সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগ কত, এটা তোমাকে জিজ্ঞাসা করছে। একই দিকে যখন চলবে, মনে রাখবা, একই দিকে যখন চলবে তখন এটা হচ্ছে হলো v=c, মানে আলোর বেগের সমান চলে, সো সি। নেক্সট, একটি কৃষ্ণ বস্তু, আচ্ছা আমি একটু বলি, আমাদের আগের সিলেবাসে কৃষ্ণ বস্তু ছিল, এখনকার সিলেবাসে এই কৃষ্ণ বস্তু জিনিসটা নাই। সো তোমরা চাইলে কৃষ্ণ বস্তুটা বাদ দিতে পারো, মানে কালো একটা বস্তু, কৃষ্ণ মানে হচ্ছে কালো একটা বস্তু, ঠিক আছে? চাইলে এটা বাদ দিতে পারো, মানে অ্যাজ ইউর উইশ। এবং এই সূত্রটাও আমাদের সিলেবাসে ছিল না এবং এগুলো থেকে আসে না, মানে এগ্রিকালচার এখান থেকে সূত্র আসে না। এ ও বি দুটি ফোটন পরস্পরের বিপরীত দিকে সি বেগে চলছে, বি ফোটনের সাপেক্ষে এ ফোটনের আপেক্ষিক বেগ কত, এটা তোমাকে জিজ্ঞাসা করছে। সি হবে, আলোর বেগে চলতেছে ভাই, আলোর বেগে চলে, v=c। একটি বস্তুর ভর এত এত কেজি, বস্তুটির ভরকে সম্পূর্ণরূপে তাপ শক্তিতে রূপান্তরিত করলে তাপ শক্তির পরিমাণ কত হবে, এটা তোমাকে জিজ্ঞাসা করছে। আচ্ছা, তাপ শক্তির পরিমাণ, তাই না? E=mc², এই সূত্রটা দিয়ে করবা। পারবা কিনা সবাই একটু জানাও তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো এটা একটু দেখো, একটি বস্তুর ভর 4.81 ইন্টু এত, এম এর মান বলে দিছে ভাইয়া, দেখো এম এর মানটা বসাবা, সি এর মান তুমি জানো, এই প্রশ্ন যখন ছিল ক্যালকুলেটর ছিল, ক্যালকুলেটর বসাবা,
অ্যান্সার পেয়ে যাবা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। জাস্ট ক্যালকুলেটরে বসালেই অ্যান্সার চলে আসবে। সবাই কি বুঝছো? কারো কোনো কোশ্চেন থাকলে ভাইকে একটু জানাও যে ভাই এখনো প্রশ্ন আছে। নেক্সট, একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে বলেছে, তাহলে আমরা টি নট ইকুয়ালস টু হচ্ছে হলো টি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আগে এটা লিখি, টি এর পরিমাণটা দেখো, টি এর পরিমাণ হচ্ছে হলো 30 বছর পর সে মহাকাশে ফিরে আসছে, তাহলে 30, আর এটা যদি থাকে তাহলে হচ্ছে হলো 0.8। আমরা এটা বলে আসছিলাম একদম শুরুতে। তাহলে 30 ইন্টু 8 বাই হচ্ছে হলো 10, এটারে কাটো 3, তাহলে হয় 24। 24 আর 25কে যোগ করবা, 24 যোগ হচ্ছে হলো 25, তাহলে 49 ইয়ার্স। 49 ইয়ার্স, অ্যান্সার ইজ সি। এখন দেখো বয়সের যতগুলো ম্যাথ থাকবে এইগুলা কি তোমরা সবাই পারবা? সবাই একটু বলো, এইগুলা কি তোমরা সবাই পারবা? একজন মহাশূন্যচারীর বয়স যদি 25 বছর হয়, এটা আমরা পরে চিন্তা করব, এটা বর্তমান বয়স ছিল, আমরা ভ্রমণকালের বয়সটা চিন্তা করছি। 23 বছর পর কাটিয়ে ফেরত আসলো, তাহলে টি এর মান হচ্ছে হলো কত বছর পর আসলো, টি নটের মানটা আমরা বের করে নিছি, টি নটের সাথে জাস্ট বর্তমান বয়সটাকে যোগ করছি। ক্লিয়ার? নেক্সট, ই ইকুয়ালস টু এইচ মিউ, এই সমীকরণটি কি নামে পরিচিত? সবাই একটু আগে পড়ায় আসছি বাবা, একটু আগে পড়ায় আসছি। সবাই অ্যান্সার করো, সবাই আনসার করো, সবাই সবাই অ্যান্সার করো। ই ইকুয়ালস টু এইচ মিউ, এই সমীকরণটি কি নামে পরিচিত? দেখো যা পড়াবো সবগুলো বিগত বছরের প্রশ্ন রিলেটেড পড়ানো, মানে বেসিক কনসেপ্ট আগে জানবা, তারপরে কোশ্চেন সলভ আসবে, সবসময় নিয়ম এটা। সো বলো এটার অ্যান্সার কত? এ। শাবাশ, থ্যাংক ইউ, অ্যান্সার ইজ প্ল্যাঙ্কের সমীকরণ। নেক্সট, এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার? সবাই একটু জানো এটা কত? এক্স রে এর তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার? এক্স রে এর তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার? tan ইনভার্স 10 মিটার, tan ইনভার্স 10 মিটার, tan ইনভার্স 10 মিটার। এবার 1 AMU ভরের সমতুল্য শক্তি কত? ভাইয়া আমি একটু আগে এটা পড়ে আসছি এবং সেটাও বাকৃবিতে আসছে 5-6। সো তোমরা সবাই বলো যে ভাইয়া কত? এই 20 নাম্বারটা বলো, 20 নাম্বার, 20 নাম্বারের অ্যান্সার কত? তাড়াতাড়ি। 1 AMU ভরের সমতুল্য কত? আমি এটা পড়ায় আসছি, কেউ যদি এটা ভুল করছে তাহলে কিন্তু খবর আছে সবার। বি বলতেছো? বি, দেখি কি পড়াইছি তো আপনাদেরকে, বি পড়াইছি নাকি সি পড়াইছি দেখি, সবই তো পড়াই দিছি। কই গেল এটা? 931.5, ওকে 931.5। আসো, এটা কোথায় আছে? বি নাম্বার আছে, 934 MeV। ওকে, নেক্সট, এক্স রে তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? এক্স রে তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? ভাইয়া এটাও তোমাদের পারা উচিত। এক্স রে তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? মুখস্থ রাখবা এটা, হ্যাঁ। 5 ইন্টু tan ইনভার্স 8 থেকে 5 ইন্টু tan ইনভার্স 15 মিটার, 5 ইন্টু tan ইনভার্স 8 থেকে 5 ইন্টু tan ইনভার্স 15 মিটার। ওকে, এটা মনে রাখবা সবাই। ক্লিয়ার? নেক্সট, 1 গ্রাম ভরের সমতুল্য শক্তি MeV কত হবে? ভাই এইগুলা থেকে মানে MeV থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি, এর একটু মাথায় রেখো। যদি 1 গ্রামের কথা বলা হয় তাহলে অ্যান্সার হবে 5.62 ইন্টু 10⁻26 MeV। ক্লিয়ার? 5.62 ইন্টু 10⁻26 MeV মনে রাখবা। নেক্সট, কোন রশ্মি বৈদ্যুতিক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না? কোন রশ্মি বৈদ্যুতিক বিদ্যুৎ দ্বারা হচ্ছে হলো আমাদের কাছে হয় না? সেটা হচ্ছে কোনোটি নয়, মনে রাখবা, কোনোটি নয়। এখানে যেগুলো আছে অপশন একটাও না। আচ্ছা, সবাইকে বুঝছো? নেক্সট, আলোক কণিকার নিশ্চল ভর কত? এটা পারা উচিত। আলোক কণিকার নিশ্চল ভর কত? আলোক কণিকার নিশ্চল ভর কত?
তাড়াতাড়ি বলো। 24 নাম্বার, 24। যারা মেডিকেল মানে ক্যান্ডিডেট ছিল তাদের এটা পারা উচিত, না পড়লে বলবো যে তোমাদের আসলে ভুল আছে এটাতে। সো সবাই একটু বল এটা কত হবে? আলোক কণিকার নিশ্চল ভর কত? তাড়াতাড়ি। ইয়েস, এক্স্যাক্টলি, 0। মাথায় রাখবা। নেক্সট, এক পারমাণবিক ভর একক সমান কত কেজি? ভাইয়া সবই বেসিক প্রশ্ন, এখানে যা আছে সব বেসিক প্রশ্ন। ওকে, সব বেসিক প্রশ্ন। আসো, এক পারমাণবিক ভর একক সমান কত কেজি? এক পারমাণবিক ভর সমান 1.66 ইন্টু 10⁻27 এত কেজি। নেক্সট, কৃষ্ণকায়ের একক ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে যে তাপ শক্তি নিঃসৃত হয় তা পরম তাপমাত্রার সাথে কিভাবে সম্পর্কিত সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, এটা আমরা একটু আগে দেখে আসছি, ই সমানুপাতিক T⁴, ই সমানুপাতিক T⁴, একটু আগে দেখে আসছে এটা, ঠিক আছে। এবার আসো নেক্সট, 1.6 ইন্টু 10⁶ ইভি গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের ভর কত? আচ্ছা, ঠিক আছে, এটার আনসার যেটা আমি একটু বলে দিই, E = m - m0 c², তাই তো? সো তুমি এখন এই জায়গাটাতে গুণ করবা, ই এর পরিমাণটাকে গুণ করবা, এখানে লিখবা 1.6 ইন্টু 10⁶ ইন্টু 1.6 ইন্টু 10⁻19 ইকুয়াল m - 9.1 ইন্টু 10⁻31 ইন্টু আলোর বেগ 3 ইন্টু 10⁸, আলোর বেগ 3 ইন্টু 10⁸, তার হোল স্কোয়ার আছে, c² হোল স্কোয়ার। ওকে, তাহলে এম এর মান তুমি এখন এখান থেকে পাবা, ঠিক আছে। মূল সূত্রটাই হচ্ছে এটা, মূল সূত্রটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে এম এর মান পাবা। এখন ক্যালকুলেশন তো আর জানি না, ক্যালকুলেশন করে নিবা। ওকে, সো যা আসবে তাই অ্যান্সার। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? এগুলো এখন আসে না, বুঝছো, এগুলো শুধু শুধু। নেক্সট, কত বেগে একটি কণা গতিশীল হলে এর ভর দ্বিগুণ হবে? সবাই অ্যান্সার করো, সবাই সবাই অ্যান্সার করো দ্রুত, সবাই। এগুলো আমি বলছি, ভর দ্বিগুণ হবে মানে n = 2, ভর দ্বিগুণ মানে n = 2। সো অ্যান্সার কত? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। 28 কত? 28 কত? সবাই বলো, তাড়াতাড়ি বলো। 28 কত? তাড়াতাড়ি বলো, আমি এবার এখান থেকে অ্যান্সার করব। 28 কত? সি। 28 কত? সি। তাড়াতাড়ি বলতে হবে, সবাইকে তাড়াতাড়ি বলতে হবে। ওকে, নেক্সট, হাইড্রোজেন অ্যাটমের সর্বনিম্ন অবস্থানের শক্তি কত? শেরে বাংলা 16-17। হাইড্রোজেন অ্যাটমের সর্বনিম্ন শক্তি কত? তাড়াতাড়ি বলো ভাই, এটাও তোমরা জানো। হাইড্রোজেনের হচ্ছে হলো -13.6 ইভি। হাইড্রোজেনেরটা তোমরা জানো -13.6 ইভি। ইতি এটা ভুল করছো, 28 নাম্বারটা। হ্যাঁ, 28 নাম্বার যেটা, সেটা হচ্ছে ভাই এন এর মান যদি 2 হয়, আমি এগুলো বারবার বলছি, v = √3/2c, আর এন এর মান যদি 3 হয়, v = 2√2/3c। এটা মনে রাখবা সারা জীবন, ঠিক আছে, এগুলো ভুল করা যাবে না। নেক্সট, ইউরেনিয়ামের অর্ধায়ু এত এত হলে এর গড় আয়ু কত? আচ্ছা, তোমাদের অর্ধায়ুর ক্লাস কি হয়েছে? তোমাদের আদন ভাইয়া কি অর্ধায়ুর ক্লাস নিছে? সবাই একটু জানাও, অর্ধায়ুর ক্লাসটা কি নিয়েছে? নাহলে আমি একটা অর্ধায়ুর ক্লাস তোমাদেরকে রেকর্ড ভার্সন দিয়ে দিব ওয়েবসাইটে, আর্কাইভ ক্লাস। সো তোমরা ওই ক্লাসটা একটু করে নিও আদনের সাথে। আই হোপ যে তোমাদের অর্ধায়ু নিয়ে যতগুলো প্রবলেম থাকবে সবগুলো প্রবলেম তুমি ওই ক্লাসটা থেকেও সলভ করতে পারবা। সো তোমার কাছে বলা হয়েছে ইউরেনিয়ামের অর্ধায়ু 6.49 ইন্টু 10⁸ এত ইয়ার। ওকে, সো এগুলো একটু দেখে নিও, এরপরে চলে আসো নেক্সট। কোনো একটি বস্তু কণার মোট শক্তি স্থিতিশক্তির 3 গুণ হলে বস্তুটি দ্রুতি বের করো। ভাই আমি এগুলো অনেকবার পড়াই দিছি, সবাই এটার অ্যান্সার করো যে এন এর মান হচ্ছে হলো 3, তাহলে ভি এ হচ্ছে হলো 2√2/3c। সো সবাই এটার অ্যান্সারটা করো, আমাকে একটু জানাও। আমি তোমাকে বলে দিয়েছিলাম যে এটার অ্যান্সার কত। সবাই একটু জানাও, সবাই একটু জানাও 31 নাম্বারটা কত? তাড়াতাড়ি বলো,
31 31। আমি এটা পড়ায় আসছি, যদি কেউ এটা ভুল করছো কোনোভাবে যদি ভুল করছো তাহলে তাদের খবর আছে। সবাই বললাম এটা একটু আগে সব ব্যাখ্যা সহকারে দেখায় আসছি যে n এর মান যদি 3 হয়, সরি n এর মান যদি 3 হয়, এই যে 2.83 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। সো আমরা সেখানে যাবো, আসো 31 নম্বরে আসো, 31 নম্বরে যাবো, আসো। তোমরা এই যে ভুলগুলো করো, এই ভুলগুলোর দায়ভার কে নিবে? দেখো 2.83 দিয়ে কোথায় আছে ভাই? এ নাম্বারে আছে, শেষ। দ্য অ্যান্সার ইজ এ। নেক্সট, কোন ফাঁকা স্থানে একটি বস্তু কণার মোট শক্তির স্থিতি শক্তির দ্বিগুণ হলে, আচ্ছা দ্বিগুণ, n ইজ ইকুয়ালস টু দ্বিগুণ, তাহলে v ইজ ইকুয়ালস টু 3 ওকে, সবাই এটা বের করো ভাই। আমি এটা তোমাদেরকে দেখাই দিছি, এটার মানে নতুন করে কিছু বলার নাই। n এর মান 2, তাহলে v এর মান কত? √3/2 সি। সবাই বের করো এটা কত আসে। বি নাম্বার অ্যান্সার, একজন বলতেছো 32-এর বি, 32-এর এ বলেছো বিক্রম সানা। বাকিরাও একটু বলো কত হবে 32-এর। আমরা একটু দেখে আসি 32 কত। যদি এটা দ্বিগুণ কইরা, যদি এটা না পাইছি 2.59, অ্যান্সার হবে বি। অ্যান্সার হবে এ, 2.59 ইন্টু 10⁸, √3/2 সি, √3/2 সি, অ্যান্সার এটা। নেক্সট, একটি বস্তু কণার মোট শক্তি স্থির অবস্থার শক্তির 3 গুণ, এর দ্রুতি কত? n ইজ ইকুয়ালস টু 3, তাহলে তোমাদেরকে আমি বলে আসছিলাম 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। সেখানে সেন্টিমিটার পার সেকেন্ড, এখানে মিটার পার সেকেন্ড। ভর্তি পরীক্ষায় একই জিনিস দেখে সবাই এ আগে দাগায় ফেলবা, আর আস্তে করে তোমাদের স্যাররা বলবে সোনা বাবু লাড্ডু খাও, মধু খাও, ঠিক আছে? এই যে এখানে আসলেই এই যে কাটা, ঠিক আছে? কি হবে? মিটার পার সেকেন্ড পড়ায় আসছি। ডি নাম্বার অ্যান্সার। ওই যে আরেকজন গদুগুরু ভুল করছে, এ অ্যান্সার লিখছিল, দেখছো? কইলাম না সবগুলো, এই যে আরেকটাও লিখছে, মানে এরা সবাই, বললাম না এটা দেখার সাথে সাথে এখানে যে সেন্টিমিটার পার সেকেন্ড আছে এটা দেখে না, অ্যান্সার তো মিটার পার সেকেন্ড রে বাবা। দেখছো এরা ভুল করে কিভাবে? এদেরকে মধু খাওয়ানো উচিত, মধু, ঠিক আছে? এই যে ইউনিটগুলা চেঞ্জ করে দেবে ভর্তি পরীক্ষায়। নেক্সট, একজন মহাশূন্যচারীর বয়স 35 বছর। আবার সেই সূত্র, t নট ইজ ইকুয়ালস টু t 30, 1 পয়েন্ট এত আছে তাহলে 0.8, তাহলে হচ্ছে হলো 30 ইন্টু হচ্ছে হলো 8 বাই হচ্ছে হলো 10, কাটাকাটি করলে 3 3 8 24, তাহলে 24 আর হচ্ছে হলো 35, 24 আর হলো 35, 5 আর 4 9, এটা করলে 5 9 59 ইয়ার। অ্যান্সার সি। দ্য অ্যান্সার ইজ সি। সবাই বলো এটা বুঝছো কিনা? সবাই বলো মহাশূন্যচারীর বয়স নিয়ে আর কারো কোনো কনফিউশন হবে কিনা? সবাই একটু বলো মহাশূন্যচারীর বয়স নিয়ে আর কারো কোনো সমস্যা হবে কিনা? সবাই ভাইয়াকে একটু জানাও, তাহলে আমি এই পেজটা উল্টাবো। সবাই জানো মহাশূন্যচারীর বয়স নিয়ে কারো কোনো সমস্যা হবে রে বাবা? হওয়ার কথাও না, যেভাবে দেখাইতেছি একটা সূত্র দিয়ে। নেক্সট, এটার অ্যান্সার করো, তাহলে বুঝবো যে তোমাদের সমস্যা নেই। সবাই অ্যান্সার করো 35। সবাই এটার অ্যান্সার করো এবার তাড়াতাড়ি, দেখি কে ফার্স্টে করতে পারো এটা। 35 বছর বয়সে একজন নভোচারীর বয়স, কিছু করার দরকার নাই। টি নট ইজ ইকুয়ালস টু টি ইন্টু ওই যে 2.4 বলছে, তার মানে 0.6, শর্টকাট। তাহলে টি এর মান কত আছে? কত বছর পর ফিরে আসছে? 50 বছর পরে ফিরে আসছে, তাহলে 50 ইন্টু 0.6, তাহলে 0.6 কে লেখা যায় 6/10, এটা কাটো, তাহলে থাকবে হচ্ছে 5 5 6 30, 30 আর হচ্ছে 35 করলে কত হবে? 65 ইয়ার্স। অ্যান্সার ইজ বি। শেষ। সবাই বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ, এই যে আব্দুল্লাহ নোমান খুব সুন্দর করে অ্যান্সার দিয়ে দিছে। দ্য অ্যান্সার ইজ 65 ইয়ার্স। ওকে, সো দেখো কত সহজে শর্টকাটে সবগুলো অ্যান্সার করে দেওয়া যায়। এবং শেরে বাংলা যখন প্রশ্ন করতো তখন এই টাইপের প্রশ্নগুলো বেশি আসতো, ঠিক আছে? মাথায় রাখবা। এবার আসো নেক্সট। এক্স রশ্মির দৈর্ঘ্য 3 অ্যাংস্ট্রম হলে এর কম্পাঙ্ক কত? এক্স রে রশ্মির দৈর্ঘ্য 3 অ্যাংস্ট্রম হলে এদের ভ্যালু কত?
এর কম্পাঙ্ক কত? বের করে সবাই। 36 নম্বর। ওকে, সবাই পারছে এটা। ওকে, হ্যাঁ হ্যাঁ, 65 ইয়ার্স। থ্যাংক ইউ। এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 3 অ্যাংস্ট্রম হলে এর কম্পাঙ্ক কত? সবাই একটু বলো। তাড়াতাড়ি বের করো রে বাবা, কত হবে অ্যান্সার করো। আমার কম্পাঙ্ক কত মানে এফ। টেন টু দি পাওয়ার 18 হার্টজ। 10 টু দি পাওয়ার 18 হার্টজ। এবার আসো নেক্সট। 100 গ্রাম ভরের একটি বস্তুকে সম্পূর্ণভাবে শক্তিতে রূপান্তরিত করলে কত শক্তি হবে? আচ্ছা ভাই, এটা দরকার নেই, এগুলো বাদ, এগুলো আগে ক্যালকুলেটর ছিল, দরকার নেই এগুলো। তারপরেও তোমাদেরকে করাই দিই, যাও, পরে বলবা যে ভাই এগুলো আপনি নিজে দিয়ে নিজে কাটতেছেন। ইজ ইকুয়ালস টু mc স্কোয়ার। 100 গ্রামকে কেজিতে নিবা 1000 দিয়ে ভাগ, ইন্টু আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 তার হোল স্কোয়ার। অ্যান্সার হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 15 জুল। অ্যান্সার ইজ বি। সূত্র বসাই দিছি, অ্যান্সার হয়ে গেছে। সবাই একটু বলো তো, সবাই এটা বুঝছো কিনা? সবাই একটু বলো তো, সবাই এটা বুঝছো কিনা? সবাই একটু বলো, সবাই এটা বুঝছো কিনা? তাহলে নেক্সট, একজন নবচারীর বয়স, এটা পারবা, HW, এটা তোমাদের আর না গাই। নেক্সট, ভর ও শক্তি একই সত্তার ভিন্ন রূপ, এই চাঞ্চল্যকর সুবিখ্যাত তত্ত্বটি কে আবিষ্কার করে? ওরে ভাই রে, 4-5 যখন ছিল তখন এটা তোমাদের কাছে ছিল, বাট এটা এখন তোমাদের বইতে নাই, এটা বাদ দিবা, ঠিক আছে? এটা কি পারবা? ওকে, নেক্সট। কোনো বস্তুর ভর এত এত কেজি, ঠিক আছে, পুরোটা এত এত হলে শক্তি উৎপন্ন করবে। আমি সূত্রটা বলে দিচ্ছি ভাই, এটা যখন ছিল ক্যালকুলেটর ইউজ ছিল, এখন তোমাদের কাছে ক্যালকুলেটর নাই, সো তোমরা তোমাদের মতো করে নিবা, ঠিক আছে? ওকে, পারবা না? এগুলো সব সূত্র শিখায় আসছি তো। নেক্সট, এবার আমরা সিলেট এগ্রির দিকে যাই। হ্যাঁ, আসো, সিলেট এগ্রি খুবই ইম্পর্টেন্ট। 1 কেজি ভরের একটি বস্তু পুরোটাই শক্তিতে রূপান্তরিত হলে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়? এটা তোমাদের জানা উচিত। দ্য অ্যান্সার ইজ 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16 এত জুল, ইজ ইকুয়ালস টু mc স্কোয়ার। এই সূত্রটা স্টার মার্ক করে রাখবা সবাই। নেক্সট, আপেক্ষিক তত্ত্ব কত প্রকার? এটাও তোমাদের জানা উচিত, 2 প্রকার। একটি ইলেকট্রনকে ভর শক্তির রূপান্তর প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করলে কি পরিমাণ শক্তি পাওয়া যায়, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। আমরা সবাই একটা সূত্র জানি, ইজ ইকুয়ালস টু mc স্কোয়ার। এম এর মান ইলেকট্রন বলা হয়েছে, তাহলে ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10 ইনভার্স 31 ইন্টু আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 তার হোল স্কোয়ার। এখন তুমি যা আসবে সেটাই অ্যান্সার। এখন দেখো, এই সকল জায়গাগুলোতে যখন আলাদা ভর্তি পরীক্ষা হইতো তখন সব জায়গায় ক্যালকুলেটর ছিল, বাট এখন ক্যালকুলেটর নাই, তুমি ক্যালকুলেটর ছাড়াই ইউজ করতে পারবা। সো আলটিমেটলি আমার কাছে সব জায়গায় কি পরিমাণ শক্তি পাওয়া যাচ্ছে এই রিলেটেড প্রশ্ন আমি প্রায় 12টা পাইছি, সো এটা ইম্পর্টেন্ট। ইজ ইকুয়ালস টু mc স্কয়ার সূত্রটা সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার হইছি। আধুনিক পদার্থবিজ্ঞানের এই পার্টটুকু আমরা সবাই ক্লিয়ার হয়েছি, সবাই একটু বলো। এবং বুঝছো কিনা সবাই একটু জানাও ভাইকে যে ভাই আমরা বুঝছি এই জিনিসটা। দেখো, আলটিমেটলি না বুঝলে বিপদ, বুঝতে হবে আসলে, ঠিক আছে? এবার আসো নেক্সট।
একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 3000 অ্যাংস্ট্রম হলে এর কম্পাঙ্ক কত, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে ভাইয়া। একদমই সহজ, যদি 3000 অ্যাংস্ট্রম হয় তাহলে তুমি এটাকে লিখবা কম্পাঙ্ক এফ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। ভাই তুমি সি এর মান জানো 3 × 10⁸, তুমি ল্যামডার মান জানো 3000 অ্যাংস্ট্রম, তাহলে 3000 ইন্টু 10⁻8 সরি 10⁻10। তাহলে তুমি যখন এটা উপরে নিয়ে আসবা তখন এটা যোগ হয়ে যায়, তাহলে 10⁻15 এত হার্জ, 10⁻15 এত হার্জ। শেষ, একদম সহজ জিনিস। ওকে, একটি কণার বেগ কত হলে এর ভর দ্বিগুণ হয়? √3/2c, √3/2c। ওকে ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার? সবাই একটু বলো যে এই চ্যাপ্টার থেকে কৃষি গুচ্ছে। হ্যাঁ, আমি একটু আসি তোমাদেরকে একদম শুরু থেকে, আমার শেষ ক্লাস শেষ, একদম শুরু থেকে আসি। হ্যাঁ, একটু খেয়াল করো, প্রশ্ন অ্যানালাইসিস, সরি, যেগুলা বলবো সেগুলা ভালো মতো সবাই ভালো মতো দেখে যাবা। প্রশ্ন অ্যানালাইসিস, আসো। এই প্রশ্ন অ্যানালাইসিসের মধ্যে তুমি প্রথমে যে পার্টটা নিয়ে আলোচনা করবা সেটা হচ্ছে বয়স। E=mc², বেসিক কোশ্চেন, এগুলো অনেক বেশি বাকৃবি করছে। বাকৃবির বিগত বছরের বেসিক কোশ্চেনগুলো ভালো মতো দেখে যাবেন। নেক্সট, √3/2c, 2√2/3c, এই দুইটা সূত্রের যতগুলো মানে এই দুইটা মানের যতগুলো ম্যাথ আছে সবগুলো দেখে যাবা। সো এই চ্যাপ্টারের এই চারটা কনসেপ্ট এবং MEV রিলেটেড যতগুলো মান থাকবে সব মুখস্থ করে যাবা। রিলেটেড যতগুলো মান থাকবে সবগুলো মুখস্থ করে যাবা। সো আই থিঙ্ক তোমরা সবাই আজকের ক্লাস ক্লিয়ারলি বুঝতে পারছো এবং সবাই বুঝতে পারছো। যারা আসো তারা সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানা, তাহলে ভাইয়া শেষ করব। যেভাবে যা যা দেখাইছি সব শর্টকাট, এভাবে শালি শর্টকাট পড়ে যাবা, আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট এই মানগুলা মুখস্থ রাখলেই হয়ে যাবে। সবাই একটু জানান যে সবাই বুঝছেন কিনা, ক্লাসটা সবাই বুঝছেন কিনা, সবাই একটু জানান। ক্লাসের মধ্যে হাবা যাবা ক্লাস, মানে আবি যাবি কথাবার্তা বলি না, তো এই জন্য তাড়াতাড়ি শেষ করে দিই ভাই। ঠিক আছে, তাহলে কালকে রাত 10টায় তোমাদের মনে হয় জৈব রসায়নের ক্লাস আছে। আজকে আজকে না কালকে, কালকে মনে হয়। কালকে কি বার? বৃহস্পতিবার। কালকে যদি বৃহস্পতিবার হয় তাহলে কালকেই, হ্যাঁ কালকেই, আজকে না। সো কালকে হবে তোমাদের ইনশাল্লাহ। সো তোমরা সবাই রেডি থেকো জৈব রসায়ন নিয়ে। আমি তারপর একটু কনফার্ম হয়ে তোমাদের মেসেজ গ্রুপে জানিয়ে দিচ্ছি কবে হবে জৈব রসায়ন ক্লাসটা। সো এটা হওয়ার পর আবার পরিবেশ রসায়নের একটা চ্যাপ্টারের ক্লাস আছে। সো তোমরা সবাই রেডি থেকো, আমি বাকি সবগুলো জিনিস দিয়ে দেবো। আজকে অনেক টায়ার্ড, রোজা রেখে তার 2টা ক্লাস নিয়েছি। সো তোমরা আফটার ইফতারের পরে রাতের বেলায় আমি সবগুলো স্লাইড গতকাল এবং আজকেরটা ক্লাস সহ সবগুলো ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে? সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।